লাগবে। বিশ্ব নবীকে অনুসরণ করা ফরজ আইন, শুধু ফরজ না, ফরজ আইন। নবীজি তার জীবদ্দশায় 27টা যুদ্ধের নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তাইফের ময়দানে আল্লাহর নবী মার খেয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক পর্যন্ত শহীদ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা ছিল এই জমিনে কিভাবে কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা যায়। এটা শুধু নবীদের আকার না, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় তার যত উম্মত আসবে, যারা পরিচয় দেবে এই দুনিয়ার ময়দানে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ওর উপরেও কিন্তু এই দুনিয়ায় একটা দায়িত্ব। কিন্তু আমরা তো পাশ কেটে চলে যাই, আমরা তো অমান্য করছি, আমরা তো মানছি না। এই দুনিয়ায় কোন মানুষ যদি অন্তরের মধ্যে শাহাদতের তামান্না না আনে, কোন মানুষ যদি আল্লাহর পথে জান আর মালের মাধ্যমে লড়াই সংগ্রাম না করে, সিরাজগঞ্জবাসী বাইহাকি শরীফের স্পষ্ট হাদিস, এই লোকটা যদি মারা যায় ও মুনাফিক হয়ে মরবে। আজ আমরা এই কাতারটাতে বেশি যাচ্ছি, অথচ আমাদের জবানে আমাদের চিন্তা ফিকির আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, আমরা তোমাকে ভালোবাসি। আপনি যদি লড়াই সংগ্রাম বাদ দিয়ে, এই দুনিয়ায় কোরআনের আন্দোলন বাদ দিয়ে, কোরআন দিয়ে রাজনীতি বাদ দিয়ে, কোরআন দিয়ে দল বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত এই চিন্তা অন্তরে লালন করেন, আমার আল্লাহ কি আপনারে ভালোবাসবে? আমরা জানলাম এটা নামাজ রোজার মতো ফরজ ইবাদত। মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, এই দুনিয়ায় আল্লাহর পথে লড়াই সংগ্রাম আমরা কেন করব? কোরআন আমাদের স্পষ্ট জবাব দিচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কথা কার? আরো জোরে বলে, জোর হলো না? কত বৃদ্ধা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমার কাছে হাত তুলে দোয়া করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, কোরা ক্বরিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। জনপদের মানুষগুলো ওই জনপদের জালেমদের জুলুম সহ্য করতে না পেরে তারা হাত উঠিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে আর দোয়া করছে, আল্লাহ এই জালেমের জুলুমের হাত থেকে তুমি আমাদের বাঁচাও। শেষের ব্যাখ্যা এসেছে, নাসির, আল্লাহ একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। সূরা নিসার এই 75-76 নাম্বার আয়াত অনুসারে বাড়ি গিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে মিলিয়ে রাখবেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লড়াই সংগ্রামটা নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছে এই জন্যে, কারণ এই দুনিয়ায় লড়াই সংগ্রামের মাধ্যমে এই দুনিয়ার ময়দানে মাজলুম মানুষদের অধিকার আপনাকে আদায় করা লাগবে। 5ই আগস্টের পর এই দেশে এখন অনেক মানুষ নতুন করে সুর উঠিয়েছে, অনেক মানুষের মুখস্থিত বাণী তৈরি হয়ে যাচ্ছে যে এই দেশে আগামীতে আলেমরা কেন রাষ্ট্র ক্ষমতায় বসবে। তেনারা মসজিদের মধ্যে নামাজ পড়াবে, তারাবি পড়াবে, কোরআনে কারীম ছোট বাচ্চাদের শিক্ষা দেবে, এতটুকুন করলেই তো হয়ে যায়। তেনাদের আবার সংসদে যাওয়ার কি দরকার? কথা বলে না কেন? তেনাদের আবার ওই পর্যন্ত যাওয়ার কি দরকার? আমি আপনাকে স্পষ্ট বার্তায় বলছি, এই দুনিয়ার ময়দানে টুপি দাড়িওয়ালারা যে রাজনীতি করে, যে সংগঠন করে, তারা চেয়ারে বসবে, আগামীতে নিজেদের ক্ষমতা বিস্তার করবে এই জন্যে না, তারা এই দুনিয়ায় জান আর মাল দিয়ে একামতের পথে লড়াই সংগ্রাম চালাচ্ছে এই জন্যে যাতে আগামীতে কোনো জালেম এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসে কোনো নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করতে না পারে। এই জন্যই তো তারা জীবনের রিস্ক গুলো নিয়ে যাচ্ছে একাধারে।
পাহাড় সমমান মিথ্যা মামলাগুলো দাঁড় পর্যন্ত করিয়েছিল জালেমেরা। অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসিতে পর্যন্ত ঝুলিয়ে মেরেছে। কথা বলে না কেন? আপনাদের পেটে বোম মারলেও তো কোরআনে কারিমের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বলতে পারবেন না, অথচ আলেমদের ভালোই জানা আছে কোরআন হাদিসের কথা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছি, তোমাদের রাজনীতি, তোমাদের লড়াই সংগ্রাম, এটা যেন মাজলুম মানুষের পক্ষে হয়। কিন্তু আমরা তো এই দুনিয়ায় অনেক মানুষ আছি, রাজনীতিটা নিজের পেট পূজা করার জন্যে আগামীতে উঠে পড়ে লাফাচ্ছি। এ ধান্দা বাদ দে। 54টা বছর এ জাতি ধুকে ধুকে মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। এ জাতি বুঝে ফেলেছে, এ জাতি বুঝতে পেরেছে যে আগামীতে সংসদে কাদেরকে পাঠালে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই জন্য 64টা জেলায় সব মানুষের গণজোয়ার, সব মানুষের মুখরিত বাণী, আগামীতে দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এ কোরআনের পক্ষে যারা, এই জমিনে মাসলুম মানুষের অধিকার আদায় যারা করতে চায়, আমরা তাদের পক্ষে আছি। এটার বিরুদ্ধে যে যাবে আমরা তাদের পক্ষে নেই। কথা বলে না কেন? আমরা তাদের পক্ষে নেই। গতকালকে একজন বলছে তার এক বক্তৃতায় সাফাই নবাবগঞ্জের 2 আসনের, উনি বলছে যে আমি যা বলবো এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর আইন। কতটা নিচে নেমেছে আপনি টের পাচ্ছেন? অথচ কোরআন বলছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইকিন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আইন বানানোর অধিকার, ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই না, কারণ আমি জানি মানুষের মন সংকীর্ণ। আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দেই, ও হয় নিজের দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাবে। একথা বলে না কেন? অথচ এই জালেম বলছে যে আমি যা বলবো, আমি যা বলবো, আমি যা করব এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর আইন। এত বড় একটা কথা বলার পরে এইসব জালেমদের কথা মিডিয়াতে প্রচার হয় না। কোন মিডিয়ায় এটা নিয়ে প্রতিবাদ। যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা নামাজ রোজার মতো ফরজ। অথচ এইটা আমরা পাশ কেটে চলে যাই। অথচ কোরআন বলছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোমাদের জমিনের খলিফা কামলা করে পাঠিয়েছি। কথাকার আরো জোরে বলেন, জোর হলো না? আপনার হিসাব অনুসারেই আমি আপনাকে বাস্তব ব্যাখ্যা বলে দিচ্ছি। নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা সময় হলে হয়। 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা আদায় করা যায়। রমজান মাসের রোজাগুলো ধারাবাহিকতা অনুসারে 29-30 এরকম করে শেষ হয়ে যায়। পুরো একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা শেষ করে ফেলি। রমজান শব্দটা এসেছে রমজ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্ম করে দেওয়া। বছর ঘুরে ঘুরে রমজান আমাদের মাঝে আসে এই দুনিয়ার ময়দানে জীবনের অপরাধগুলোকে জ্বালিয়ে দিতে, পুড়িয়ে দিতে, ভস্ম করে দিতে। আল্লাহর এই বিধানটা মানতে 1 মাস সময় লাগে। 16-17 ঘন্টা না খেয়ে থাকতে হয়। যাকাত যদি আপনি আদায় করতে চান, এটা তো কয়েক মিনিটে, কয়েক ঘন্টায় হয়ে যায়। কারণ আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি হন, অবশিষ্ট যেটা অতিরিক্ত আছে সেটা আল্লাহর রাস্তায় আপনি দিয়ে দেন। কথা বলে না কেন? আপনি এরকম করে ইবাদত বন্দেগীগুলো মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে আপনার হিসাব অনুসারে বাকি সময়গুলো আপনি কি করবেন। আল্লাহ তো আপনাকে খেলা করার জন্য পাঠায় নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বান্দা, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোমাদের মাঝে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, আমার পথে লড়াই সংগ্রাম করা, নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছি।
কিন্তু আমরা এটা শোনার পরে রাগ ছিটকাই, মন খারাপ করি। দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর পথে লড়াই সংগ্রাম না করে, এটা যদি মাইনাস করে দেয়, ও কিন্তু ইমানদার বলে নিজেকে যতই পরিচয় দেখ, ও কিন্তু ইমানদার হতে পারে নাই। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ইমানদার, আমি তোমাদেরকে বলছি, উদখুলু ফিস সিলমি কাফা। এই দুনিয়ার ময়দানে ইসলাম যদি মানতে হয়, কোরআন যদি মানতে হয়, এগুলোতে যদি প্রবেশ করতে হয়, আমি আল্লাহ বলছি তোমাদের পরিপূর্ণভাবে আসা লাগবে। কথাকার। এখন এই যে শীতকাল চলে, কোন মানুষ যদি ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য মোনাজাত শেষ করার পরে বাড়ি গিয়ে খাটের উপরে বসে শুধু একটা ব্ল্যাঙ্কেট, একটা কম্বল নিজের হাঁটু অবধি পর্যন্ত টান দিয়ে ঢেকে ফেলে, আর মনে মনে চিন্তা করে যে হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যখন গরম হয়ে যাবে এই ব্ল্যাঙ্কেট কম্বলের নিচে থাকার পরে, এখান থেকে গরম ভাব বের হওয়ার পরে আমার মাথা পর্যন্ত গরম হবে। এটা কি কোনোদিনও সম্ভব? আরো জোরে বলেন। জোর হলো না। কোন মানুষ যদি এই দুনিয়ার ময়দানে শীত থেকে বাঁচতে চায়, শুধু হাঁটু অবধি পর্যন্ত কম্বল উঠিয়ে দিলে হবে না, পুরো বডিটাই তাকে লেপ ব্ল্যাঙ্কেট কম্বলের ভিতরে প্রবেশ করানো লাগবে।